কে বলবে মধুজা তারার সৎমা? ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়া মেয়ের মুখদর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। বাবা, ফ্যামিলি ফটোতে রেখো না, কিন্তু প্লিজ বাবা, তোমার মনের মধ্যে আমার জন্য একটু জায়গা রেখো। নয়নতারা 22শে মার্চ থেকে প্রতিদিন সন্ধে 7টায় শুধুমাত্র সান বাংলায়। এবার তোমরা আমার হেলমেট খুলে ফেলতে পারো। আচ্ছা গিল, তুমি না বরং হেলমেটটা পরেই থাকো, বুঝতে পারলে? কেন, কি সমস্যা? আরে তোমাকে তো পুরো পোড়ার রুটির মতো দেখতে লাগছে। যখন তখন মুখ বদলে নেওয়ার মতন ফিচার্স আমার বস আমার মধ্যে প্রোগ্রাম করেননি। আমার মধ্যে শুধু এই এক ধরনেরই মুখ আছে। অ্যাডজাস্ট করো তোমরা। না না, তুমি যখন আমার মতো একটা কিউট ছেলের সঙ্গে আছো, তাহলে তোমাকেও একটু কিউট হতে হবে। তাহলে এই ছেলেটা তোমার সাথে কি করে আছে? এই ইয়ার কি মারছিস আমার সাথে? তোর সব তার আমি কেটে দেবো, বুঝলি? ভাই চিল। কিল হয়তো সত্যি কথাটা তাড়াতাড়ি বলে ফেলেছে, কিন্তু ওকে ক্ষমা করে দে। কিল, আমি তোমায় সুন্দর করে দেবো, তুমি আমার সাথে এসো। এবার দেখো তোমায় কেমন দেখাচ্ছে। তোমার এই মুখের সেলফি নিয়ে অনলাইনে পোস্ট করে দেবো, তারপর দেখো কি হয়। চলো আমরা সেলফি তুলি। হ্যাঁ, ভালো করে তোল। এই আরে গিল, তাড়াতাড়ি এসো। আরে তুমি এত আস্তে আস্তে আসছো কেন? এত স্লো কেন তুমি? হতে পারে আমি একটু স্লো, কিন্তু আমার ভেতরের প্রোগ্রামড মেশিন খুব ফাস্ট কাজ করে। দেখে তো তা মনে হয় না। আমাকে যদি কিছুদিন ব্যবহার করো তাহলে নিজেই বুঝতে পেরে যাবে তুমি। তুমি কি পাগল গিল? কই না তো, আমার পা তো গোল নয়। তাহলে? তুমি না একটা গাধা। না, আমি গাধা নই, আমি রোবট। স্পিড 1 টেরাবাইট, মেমরি 1 জিগাবাইট। তুমি এই যে এটা বারবার বলছো, তোমার ভেতরে কোনো চিপ আছে? হ্যাঁ আছে তো। সেটা কি আলুর চিপস গো? না, আমার মধ্যে আলুর চিপস নেই, আমার মধ্যে ইলেকট্রনিক চিপস আছে। আচ্ছা, এখনো সব বাদ দাও। তোমাকে একটা জরুরি কাজে এখানে রেখেছি। কি জরুরি কাজ? ওই যে ওখানে যাকে দেখতে পাচ্ছ, ওর নাম মিষ্টি, আর আমি ওকে বাড়ি থেকে বের করতে চাই। এটা তো খুবই সহজ। এই মিষ্টি, নীল তোমাকে বেরিয়ে যেতে বলছে। তোমার কমন সেন্স নেই? তোমার মনে হয় এভাবে যাবে? ও তোমার মতো নয়। ওকে দেখে মনে হয় ও খুবই ভালো আর বাধ্য একটা মেয়ে। তোমার মাথায় গোবর পোড়া? না, নিকেল। অনেক নাট বোল্ট আছে যা নিকেল দিয়ে তৈরি। এই যে লোহার ডাব্বা, ওকে এখান থেকে বের করতে হবে। তাহলে একটা লাঠি নিয়ে ওকে তাড়িয়ে দাও। ওই মেয়েটা হলো একটা মানুষ, ও কোনো ডগি নয়, বুঝলে? যে ওভাবে বের করব। ও, কিন্তু তুমি ওকে কেন বাড়ির থেকে বের করতে চাও? ও আমার মাকে নিজের মা বানিয়ে নিয়েছে। মাকে? মা তো ভগবান। ভগবানকে? সে তো মা। কিচ্ছু বুঝলাম না। যে জন্ম দিয়েছে সে মা। সরি, আমি জন্মাইনি, আমাকে বানানো হয়েছে। তোমাকে কে বানিয়েছে? একজন সায়েন্টিস্ট। তাহলে উনিই তোমার মা। দারুণ। সেইভাবেই মিনা ম্যাডাম হলেন আমার মা। ও আমার মাকে আলাদা করে দিয়েছে। ওর সাথে কি করতে হবে? ওকে তোমায় শিক্ষা দিতে হবে, এই বাড়ি থেকে বের করতে হবে। দাঁড়াও, আমি ওর এক্সরে করে নিই। আরে ও কি পেশেন্ট নাকি যে ওর এক্সরে করবে? না, ও পেশেন্ট নয়, কিন্তু আমাকে
জানতে হবে যে ও কিরকম মানুষ, তাই এক্সরে করব। ঠিক আছে, করে নাও এক্সরে। রিপোর্ট বলছে যে ও 100% ভালো মেয়ে। তার চান্সই নেই। নাও তুমিই দেখো তাহলে রিপোর্টটা। এই নাও দেখো। ও গুড গার্ল কি করে হতে পারে? তুমি যেটা বলছো সেটা ভুল। না নীল, আমি কখনোই ভুল বলি না, কারণ আমি মানুষ নই, আমি রোবট। দেখো, আমি কিন্তু তোমাকে এখানে এনেছি। হ্যাঁ এনেছো। তাহলে আমার কথা তুমি শুনবে। ঠিক আছে, শুনবো। মিষ্টিকে তুমি বাইরে বের করবে, এটাই তোমার কাজ। তোমার আজকের টাস্ক। টাস্ক অ্যাকসেপ্টেড। ডান। সিভিল ইঞ্জিনিয়ারিং হলো প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন দ্যাট ডিলস উইথ দ্য ডিজাইন, গিল, এই গিল, মেইনটেনেন্স অফ দ্য ফিজিক্যালি অ্যান্ড ন্যাচারালি বিল্ডিং এনভায়রনমেন্ট। কোথায় গেল? সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং। ভালো করে পড়ো, না হলে কিন্তু সব ভুলে যাবে। এই বাজে বকিস না, কাল আমার একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ আছে, ডিস্টার্ব করলে উল্টো করে ঝুলিয়ে দেবো। আমি এখানে তোমার বিরক্ত করতে আসিনি। আচ্ছা, তুমি আমার সিলিকন ল্যান্ডকে দেখেছো? এ সিলিকন? হ্যাঁ। আমি শাহরুখ খান শুনেছি, সলমান খান শুনেছি, আর হ্যাঁ পপকর্নও তো শুনেছি, কিন্তু সিলিকনটা কি? কিচ্ছু জানো না। ওই গিল সিলিকন দিয়েই তৈরি, বুঝলে? কিচ্ছু জানো না কেন? ওহো, গিল, গিল, হ্যাঁ এভাবে শোনো শোনো বলে চেঁচাচ্ছিস কেন? কে আসছে? কে বলতো তুই? আঙ্কেল, কি হয়েছে? গিলকে কিছুক্ষণ ধরে খুঁজে পাচ্ছি না, তাই ওকে খুঁজছি আমি। এই রাধা হয়তো ওকে ভাড়ার জিনিসপত্র ভেবে বাইরে ফেলে দিয়েছে, তুই যা গিয়ে খোঁজ। ও ওখানে আমার সাথেই ছিল, হঠাৎ উধাও হয়ে গেল। কে জানে কোথায় চলে গেল হঠাৎ করে। হয়তো তোর যত্ন সহ্য না করতে পেরে পালিয়ে গেছে। তোমার মুখ বন্ধ করো, নয়তো খুব পেটাবো। মেরে না চোপ ফাটিয়ে দেবো। এই সাউন্ডটা কোত্থেকে এলো? আঙ্কেল, কি? আমার সাথে এসো, দেখে আসি কি আরে চলছে। আমায় পড়তে হবে তো। তুমি যতই পড়ো না কেন, কোনো কাজে লাগবে না, বুঝেছো? ওই চুপ তো করে এবার কোনো- আমার সাথে চলো। যা ভাগ। হোয়াট ইজ দিস? হলে তো একটা টিভি আছে, তাহলে তুমি এখানে বসে একা একা দেওয়ালে টিভি দেখছো কেন? কি আর করব, আমার কোনো উপায় নেই। এই বাড়ির সব লেডিস শুধু সিরিয়াল দেখেই সময় কাটায়, তাই ওনাদেরকে ডিস্টার্ব না করে আমি এখানে একাই সিনেমা দেখছি। এই আয়রন বিস্কিট, তুই তো চোখ দিয়ে জাদু দেখাচ্ছিস। না, আমি জাদু দেখাচ্ছি না, এটা হলো আমার চোখের শক্তি। আহ, আর আমি শুধু একা একাই দেখতে পাই না, আমি দেখাতেও পারি। ওহো, তোমাকে নিয়ে আমার দেখা স্বপ্ন অনেক বড়, অনেক বড়, সবচেয়ে বড়। তোমাকে নিয়ে আমি অনেক কিছু করব গিল। থ্যাংক ইউ। হ্যাঁ, অসাধারণ। এই এটা ছাড়া আর কি কি স্পেশাল পাওয়ারস আছে তোর? আমি সব দিক থেকে স্পেশাল। হ্যাঁ? 100 জন মানুষের বুদ্ধি হ্যাঁ। আমার সায়েন্টিস্ট আমার মধ্যে ও। প্রোগ্রাম করে দিয়েছেন, তাই 100 জনের কাজ আমি একাই করতে পারি। শুধুমাত্র তাই নয়, সব রকমের ট্যালেন্ট আছে আমার মধ্যে। আরে বাহ, ডান্সিং, ফাইটিং, সিঙ্গিং, মিমিক্রি, সব কিছু আমি একাই পারি। তাই নাকি? আজ্ঞে হ্যাঁ। এই ভাই, একটা ভালো গান শোনাও তো। কোয়েলেরই সুরে সুরে ঘুম পাড়ানি গান শুনে ঘুমোবি কেন যে স্বপ্ন গাইতে দেখে, বললাম? কত রং মেখে স্বপ্নের এই দেশে হারিয়ে যাই। স্বাগত জানাবো কাকে নতুন এই ভোরে, কোয়েলেরই সুরে সুরে ঘুম পাড়ানি গান শুনে ঘুমোবি স্বপ্ন দেখে। ব্রিলিয়েন্ট, কি সুন্দর গাস তুই। কাল আমার ইন্টারভিউ আছে, তুই আমায় বলে দে যে ওরা আমায় কি কি প্রশ্ন করতে পারে। যদি তুমি সঠিক সময়ে পৌঁছে যাও তাহলে ওরা তোমার কাছে সার্টিফিকেট চাইবে, আর যদি দেরি করে যাও তাহলে ওরা তোমাকে তাড়িয়ে দেবে। এই, 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 এই ওই সব না, আমাকে এটা বল ইন্টারভিউতে কি কোয়েশ্চেন করবে। তোমার কোয়ালিফিকেশন কি? হ্যাঁ, আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। ওরা তোমাকে হ্যাঁ জিজ্ঞেস করবে কংক্রিট হ্যাঁ আর হ্যাঁ
রিইনফোর্সমেন্ট, আচ্ছা। এই দুটো বিষয়ে ওরা তোমাকে জিজ্ঞেস করবে। ও ওয়াও, আর আঙ্কেল, এই গিলকে আমার হেল্পের জন্য আমি এনেছি। এই চুপ কর, ওকে একটু সমাজ সেবা করতে দে। তার কোনো প্রয়োজন নেই। ও হো, তাই বুঝি, দেখাচ্ছি মজা। এই বাবু, দিলের মাথায় গাঁটটা মার। এই, তুমি শুধু আমার কথা শুনবে, অন্য কারোর কথা শোনার জন্য আনিনি তোমাকে। আমাকে ওভাবে প্রোগ্রাম করা হয়নি নীল। আমাকে যে যা আদেশ করে আমি সেটাই মান্য করি। তোমার প্রোগ্রাম বদলে দাও তাহলে। গিলকে দিয়ে প্ল্যান করছি। গিল সেসবই করে যা অন্যেরা ওকে করতে বলে। গিলকে ইউজ করে আমি কিছু একটা করার প্ল্যান করছি। সম্ভব নয়, কিছুতেই সম্ভব নয় এটা। আমাকে যিনি বানিয়েছেন শুধু তিনিই পারবেন। এই নীল, এই গিলকে যে করেই হোক কাজে লাগাতে হবে। আমাকে মিষ্টিকে বের করার জন্য কারেক্ট প্রসেস করতে হবে। যদি না পারি তাহলে এই গিলটা অন্যের কথা শুনবে। এই, তোর মাথার আওয়াজ দিন দিন লাউড হচ্ছে রে। আমি বলতে পারবো না। চলো গিল, আমরা চাই। এইভাবে যদি হাঁটতে থাকে তাহলে বাড়ি কখন পৌঁছাবে কে জানে। নীল আবার এই রোবটকে এত পিরিত দেখাচ্ছে কেন? আবার কোনো একটা প্ল্যান করবে।